আগুনে দগ্ধ হওয়ার পর এভাবেই কালেমা পড়ছিলেন ফায়ার ফাইটার নুরুল হুদা। হয়তো টের পেয়েছিলেন পৃথিবীর মায়া ত্যাগ করতে হবে তাকে। ঘটনার দুদিন পর মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে বিদায় নিয়েছেন তিনি। বুধবার দুপুরে জাতীয় বার্ন ইনস্টিটিউটে তার মৃত্যু হয়। এর আগে সোমবার গাজীপুর টঙ্গী বিসিক সাহারা মার্কেটে কেমিক্যাল গুদামে আগুন লাগে। সেই আগুন নেভাতে গিয়েই দগ্ধ হন 4 ফায়ার ফাইটার। মঙ্গলবার অগ্নিদগ্ধ শামীম আহমেদ নামে আরও একজন ফায়ার ফাইটারের মৃত্যু হয়। এই নিয়ে অগ্নিদগ্ধ 2 ফায়ার ফাইটারের মৃত্যু হলো। ফায়ার ফাইটার শামীমের তৃতীয় জানাজা শেষে তার মরদেহ বুধবার নেত্রকোনা কেন্দুয়া উপজেলায় নিজ গ্রামে দাফন করা হয়। আমার 10 টাকা দিয়েছে এদিকে বাকি 2 ফায়ার ফাইটারের মধ্যে একজনের অবস্থা ভালো। যে কোনো সময় হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হবে তাকে। অন্যজনের অবস্থা আশঙ্কাজনক। সিঙ্গাপুর থেকে চিকিৎসক এনে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। আমরা সিটি স্ক্যান করেছি সকালবেলাতেই। সিটি স্ক্যানের যে ব্লাস্ট ইনজুরির কারণে কোনো ইন্টারনাল অর্গান ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা সেটা আপাতত আমরা দেখতে পাচ্ছি ভালো আছে। তো সোফার তার যে কন্ডিশন সেটা স্টিল স্টেডি আছে আমরা বলবো, এবং আমাদের প্ল্যান অনুযায়ী চিকিৎসা হচ্ছে। যে 2জন ফায়ার ফাইটারের মৃত্যু হয়েছে তাদের পরিবারকে সকল ধরনের সাহায্য সহযোগিতার আশ্বাস দিয়েছেন ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ফায়ার সার্ভিসের পক্ষ থেকেও আমরা ইতিমধ্যে ওই পরিবারকে বিভিন্নভাবে 1 লক্ষ টাকা দিয়েছি গতকাল থেকে। আর খুব শীঘ্রই তারা আমাদের কল্যাণ তহবিল থেকেও তারা বেশ কিছু টাকা পয়সা পাবে। এছাড়া যিনি যেহেতু চাকরিরত অবস্থায় মৃত্যুবরণ করেছে আরও বেশ কিছু বেনিফিট আছে, সেগুলো সব আমরা একসাথে জড়ো করে আমরা দেওয়ার ব্যবস্থা করতেছি। ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, আগুন লাগার পর সঠিক তথ্য না থাকায় আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে অনেক ফায়ার ফাইটার হতাহত হয়ে থাকেন। মোহাম্মদ ওমর ফারুক, স্টার নিউজ, ঢাকা।